আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি হেলথ লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে। রোজা প্রায় শেষের দিকে, কিন্তু এই সময় অনেকেরই দেখা যায় যে পেটের নানান সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ফাঁপা, এমনকি ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য। এর মূল কারণ হলো সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে হঠাৎ অতিরিক্ত ভাজা পোড়া, মশলা ও সফট ড্রিঙ্কস খাওয়া। এর ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপরে অতিরিক্ত চাপ পড়ে। তো এই সমস্যাগুলো কেন হয় তা নিয়েই আজকের আমার এই ভিডিও। যারা এখনো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। প্রথমেই জানাবো কেন এই সমস্যাগুলো রোজার সময় বেশি হয়। ক্লিনিক্যালি দেখলে কয়েকটি কারণ বেশি দেখা যায়, যেমন গ্যাস্ট্রিক হাইপার অ্যাসিডি, অতিরিক্ত অ্যাসিড তৈরি হওয়া, খাবার ঠিক মতন হজম না হওয়া, পেটে গ্যাস জমে ফুলে যাওয়া, কোষ্ঠকাঠিন্য বা লুজ মোশন অর্থাৎ যাকে আমরা পাতলা পায়খানা বলে থাকি। বিশেষ করে যারা ইফতারে ভাজা তেল জাতীয় খাবার, ফাস্টফুড ও কার্বনেট ড্রিঙ্কস বেশি খান, তাদের এই সমস্যা বেশি হয়। এ সকল সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারেন? এ সকল সমস্যা থেকে আপনি হোমিওপ্যাথি ওষুধকে বেছে নিতে পারেন, কারণ হোমিওপ্যাথির মূলত শরীরের নিজস্ব হিলিং সিস্টেমকে সক্রিয় করে কাজ করে। কিছু সাধারণ ব্যবহৃত হোমিওপ্যাথিক মেডিসিন যা লক্ষণ ভেদে কাজ করে খুবই সুন্দর শরীরে, যেমন নাক্সবম, কার্বোভেস, লাইকোপোডিয়াম, বিভিন্ন ধরনের ওষুধ আছে যেগুলো লক্ষণ ভেদে রোগীকে অ্যাপ্লাই করলে পরে এই রোজায় তারা উপশম বোধ করে। তবে এই ওষুধগুলো ডাইজেস্টিভ ফাংশনকে ব্যালেন্স করে এবং ধীরে ধীরে পেটের সমস্যা কমাতে সাহায্য করে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন। মেডিসিনের পাশাপাশি ফুড সাপ্লিমেন্ট ও জুস আপনাকে দিতে পারে একটি স্বাস্থ্যসম্মত রোজা। রোজার শেষ দিকে শরীর অনেক সময় ডিহাইড্রেশন ও ভিটামিন ঘাটতিতে পড়ে। এ সময় কিছু ন্যাচারাল জুস ও ফুড সাপ্লিমেন্ট খুব উপকার হতে পারে, যেমন মোরিঙ্গা জুস। এতে আছে ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিনা আপনার ক্লান্তি দূর করতে সহায়তা করবে, আপনার লিভারকে রাখবে সতেজ। রোজেল জুস লিভার ডিটক্স ও ডাইজেশন ভালো করতে সাহায্য করে। যাদের বারবার লুজ মোশনের সমস্যা আছে তারা মোরিঙ্গা জুসটি অবশ্যই ইফতারির সাথে জুস হিসেবে রাখবেন। আর যাদের ইনফেকশনের প্রবলেম আছে, ইউরিন ইনফেকশন মূলত, তারা অবশ্যই রোজেল জুসটি নিয়মিত করার চেষ্টা করবেন। সেই সাথে অ্যালোভেরা জুস, এটি আপনার গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি কমাতে সহায়তা করবে। এই ধরনের জুস ডাইজেস্টিভ সিস্টেমকে সাপোর্ট করে এবং শরীরকে দ্রুত এনার্জি দেয়। ইফতারে ভাজা পোড়া কম খাবেন, বেশি করে পানীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। ইফতার শুরু করা খেজুর ও হালকা জুস দিয়ে, অতিরিক্ত সফট ড্রিঙ্কস এড়িয়ে চলুন। রোজার শেষ সময় পেটের সমস্যা খুব সাধারণ হলেও সঠিক খাবার, হোমিওপ্যাথিক সাপোর্ট এবং ন্যাচারাল জুস আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সুস্থ রাখতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই পর্যন্ত সকলের